আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিশ্চয়ই সবাই ভালো আছেন। গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল স্বাদের গরুর মাংস ভুনা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এটি আমার দারুণ পছন্দের একটি খাবার। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো যাই হোক, আজ আমি করে দেখাবো কিভাবে খুব সহজে দারুণ স্বাদের গরুর মাংস ভুনা করা যায়। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলো দেখিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। 3 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তাই আমি 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো নিয়েছি। আপনি চাইলে লাল মরিচ গুঁড়োর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার ধনে গুঁড়োর সাথে একটু রাঁধুনি গুঁড়ো মিক্সড আছে। আমাদের সিরাজগঞ্জে বা উত্তরবঙ্গে এই রাঁধুনি গুঁড়ো খাওয়ার ব্যাপক প্রচলন রয়েছে, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু ধনে গুঁড়ো ইউজ করতে পারেন। এবার এই শুকনো মশলাগুলো আর আদা রসুন বাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর পেঁয়াজ কুচি 1.5 কাপ ছিল, 1.5 কাপের মধ্যে অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম। আর 1/4 কাপ সরিষা তেল নিয়ে নিলাম, আপনি চাইলে সয়াবিন তেল নিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি আর তেল রান্নার পরের স্টেজে ব্যবহার করব। এবার আমি আরও কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। 3-4টি তেজপাতা, 5-6টি লবঙ্গ, 5-6টি গোলমরিচ, 5টি এলাচ আর 5টি দারচিনি টুকরো আমি নিয়ে নিয়েছি। এবার বাকি 1/4 কাপ তেলের মধ্যে বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এই স্টাইলে আমাদের সিরাজগঞ্জে মাংস রান্না করা হয়। আজ আমি সেভাবেই রান্না করছি, আর এইভাবে আপনারা একবার রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপর এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। খুব বেশি ভেজে পেঁয়াজটা একদম বেরেস্তা করা যাবে না। যখন পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে, তখন এখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ঢেলে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিক্সড করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে চুলায় প্রায় 20 মিনিটের মতো রেখে দিতে হবে, এবং চুলা থাকবে মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়া দেওয়া যেতে পারে, নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে 20 মিনিটের মতো এটা খুব ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে। মাংস কষে নেওয়ার এই ফাঁকে আমি বলে নিচ্ছি, গরুর মাংসের আরও কয়েকটি ভিন্ন ভিন্ন টাইপ রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, এবং এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পর আমরা যখন দেখব যে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমরা বুঝে যাব যে হ্যাঁ, আমাদের মাংসটা কষে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার পালা। আরেকটা কথা বলে নিচ্ছি, গরুর মাংস কিন্তু কমপক্ষে 45 মিনিট রান্না করতেই হবে, তাহলে এটা জীবাণুমুক্ত হবে। আর 1 থেকে 1.5 ঘন্টা রান্না করতে পারলে আরও বেটার, মাংসটা একদম সফট হয়ে যাবে। যাই হোক, এবার আমরা এখানে 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে দিব, এবং গরম পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে না, আর ঝোলটা কেমন পানসে লাগবে খেতে। অনেকে মাংসটা অনেক সফট করার জন্য দুবারে পানি দিয়ে থাকেন, এটাও করবেন না আপনারা, কারণ আপনি দুবারে পানি দিলে রান্নাটা একটু পানসে স্বাদের হয়ে যাবে। একবার পানি দিয়েই এটা ঢেকে ঢেকে রান্না করলেই মাংসটা যথেষ্ট নরম হয়ে যাবে। এবং আমি এই রান্নাটা টোটাল 1 ঘন্টা সময় নিয়ে করেছি। যখন রান্নাটা প্রায় 90% হয়ে যাবে, মানে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমরা 1 টেবিল চামচ জিরা ভাজা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দেব। তারপর ভালো করে এটা নেড়ে দিব। পুরোটা রান্নায় আমি মিডিয়ামের চেয়ে একটু হাই হিটে করেছি, এবং যখন প্রয়োজন বোধ করবেন যে আমার ঝোলটা শুকিয়ে যাচ্ছে, আমি আরেকটু ঝোল রাখতে চাই, সেক্ষেত্রে আপনি আন্দাজ করে চুলাটা কমিয়ে দিতে পারেন। জিরা ভাজা গুঁড়ো দেওয়ার পর এটা একদম লো ফ্লেমে আরও 15 থেকে 20 মিনিট চুলায় রেখে দেওয়া হবে, আর 2 একবার নাড়াচাড়া করে দেওয়া হবে। এভাবে টোটাল 1 ঘন্টা পর আমরা দেখব যে তেলটা উপরে ভেসে উঠেছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে, আর মাংসটাও নরম হয়ে গেছে। তখনই আমরা বুঝে যাব যে আমাদের গরুর মাংস ভুনা হয়ে গেছে। এবার এটা সার্ভ করার পালা।
এই তো, এভাবেই খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণে দারুণ স্বাদের গরুর মাংস ভুনা তৈরি হয়ে যায়। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।